হ্যালো, নমস্কার বন্ধুরা। বাংলিশ ফান ইউটিউব চ্যানেলে আজকের আলোচনার বিষয় এক্সিস্টেন্সিয়ালিজম। প্রথমে জেনে নিই এক্সিস্টেন্সিয়ালিজম কি। এক্সিস্টেন্সিয়ালিজম is a form of philosophical inquiry that explores the problem of human existence and centers on the lived experience of the thinking, feeling, acting individual. The term existentialism is coined by Danish theologian and philosopher Søren Kierkegaard. Søren Kierkegaard is called the father of existentialism. তার মতে existentialism is a rejection of all purely abstract thinking of a purely logical or scientific philosophy. Shortly আমরা বলতে পারি existentialism is a rejection of the absoluteness of reason. যে জীবন উপলব্ধি করা দার্শনিকের কাজ হওয়া উচিত ছিল তা কোনো ব্যক্তি নিরপেক্ষ সামগ্রিক সত্তা নয়। কোনো তত্ত্ব অনুসন্ধান জীবনের মূল কাজ হতে পারে না। অস্তিত্ব উপলব্ধি করাই জীবনের বড় সত্য। বিংশ শতাব্দীর দর্শন হচ্ছে অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজম। এই বক্তব্য প্রচার করে যে দর্শন হলো ব্যক্তির অস্তিত্বের উপলব্ধি এবং যে সমস্যা আর সম্ভাবনার মধ্য দিয়ে একজন ব্যক্তিকে জীবনযাপন করতে হয় দর্শন হলো তারই প্রকাশ। জীবনের মূল্য কি আর সত্যই বা কি, এই প্রশ্নই দার্শনিক অনুসন্ধানের এক গুরুত্বপূর্ণ বিষয়। অনিশ্চয়তাকে আত্মস্থ করার যে আবেগময় অন্তর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষের নিত্য চলাচল, সেইখানে তার সত্যের উপলব্ধি। ব্যক্তির পক্ষে এই হলো সর্বোচ্চ সত্য, যে সত্যের সঙ্গে ব্যক্তির প্রয়োজনের এবং ব্যক্তির সমস্যার কোনো যোগ নেই, সেই সত্যের কোনো মূল্য নেই অস্তিত্ববাদে। অস্তিত্ববাদের প্রেরণার উৎস হলো ব্যক্তিত্বের পূর্ণতা সাধন, সমাজের মঙ্গল বিধান নয়। অস্তিত্ববাদী দর্শনের সত্য হলো ব্যক্তির নিজ অভিজ্ঞতায় নেওয়া নতুন সিদ্ধান্ত। অস্তিত্ববাদ মূলত বিংশ শতাব্দীর দর্শন, যদিও এ দর্শনের পূর্বক্তা সোরেন কিয়ারকেগার্দ। তিনি ঊনবিংশ শতকের মধ্যভাগেই তার কাজ সমাপ্ত করেছেন। বিংশ শতকে যখন বিশ্বযুদ্ধের ধ্বংসলীলায় মানুষ তার অস্তিত্ব বিষয়ে খুবই উদ্বিগ্ন হয়ে ওঠে, তখন সেই মানুষের মনের ভাব প্রকাশের জন্য এই ভাষার প্রয়োজন হলো এবং কিয়ারকেগার্দের রচনায় এই আধুনিক ভাষার সন্ধান পেলেন দার্শনিকেরা। অস্তিত্ববাদ নামে এক আলোড়ন জাগানো দর্শনের উদ্ভব হলো। এই দর্শনের প্রচার করেছেন কার্ল ইয়াসপার্স এবং গ্যাব্রিয়েল মার্সেলের মতো আস্তিক দার্শনিকেরা। অন্যদিকে ছিলেন ফ্রেডেরিক নিটশে, মার্টিন হাইদেগার এবং জ্যা পল সার্ত্রের মতো নাস্তিক চিন্তাবিদেরা। যুক্তির জাল বিস্তার করে মানুষের জীবনকে সেই জালের ভেতর থেকে পরীক্ষা করে দেখা অস্তিত্ববাদীদের কাজ নয়। যুক্তির গতি আর জীবনের গতি এক নয়। তাই হেগেল যে যুক্তি দিয়ে গতিকে বোঝার চেষ্টা করেছিলেন সে তত্ত্বও কিয়ারকেগার্দ মেনে নেননি। জীবন হলো একটি সিদ্ধান্ত নেওয়া। মহাভারতে সেই কৃষ্ণের মতো শ্রীকৃষ্ণ বলেছিলেন যে জীবনের মূল উৎস হলো, জীবনের মূল বিন্দু হলো সিদ্ধান্ত নেওয়া, আর সেই সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টায় অনবরত কাজ করে যাওয়া। এই সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়েই মানুষ তার স্বকীয়তা, ইউনিকনেস এবং স্বতন্ত্রতা অনুভব করে তার ব্যক্তিসত্তার, সেলফ আইডেন্টিটির। একজন মানুষ যখন কোনো সমস্যার সামনে এসে দাঁড়ায়, কোনো না কোনো সিদ্ধান্ত তাকে নিতেই হয়। সে তখন বুঝতে পারে যে এই সিদ্ধান্ত অনুসারে যে কাজ সে করবে তা ভুলও হতে পারে, আবার সঠিকও হতে পারে। তিনি সফলও হতে পারেন, আবার ব্যর্থও হতে পারেন। প্রবল আবেগে, ভেতরের আন্দোলনে, মনের আন্দোলনে মথিত হয় তার জীবন এবং অনিশ্চয়তা, সফল হতে পারার উদ্বেগ, সিদ্ধান্ত নেওয়ার মতো ঝুঁকি, এই সব কিছুর মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় ব্যক্তির আসল অস্তিত্ব। দার্শনিকেরা তত্ত্ব জিজ্ঞাসায় আগ্রহ বোধ করেন। তারা মনে করেন জগতের একটি মূল তত্ত্ব আছে, যা উদ্ঘাটন করা আর বিশ্লেষণ করা দর্শনের মূল উদ্দেশ্য। এবং তারা আরও মনে করেন যে মানুষের আছে একটি আত্মস্বরূপ, যার সন্ধান পেলে জগতের দুঃখ কষ্ট সব ঘুচে যাবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু এই রকম কোনো পরম তত্ত্বে বিশ্বাস করেন না অস্তিত্ববাদীরা। মানুষের কোনো সার ধর্ম বা এসেন্স পূর্ব থেকে প্রদত্ত নয়। নিজের জীবনের মধ্য দিয়ে মানুষ নিজেই তার এসেন্স বা সার ধর্ম গড়ে তুলতে পারে। মানুষ স্বাধীন, কোনো অচেতন বস্তুর মতো নিয়মে সে আবদ্ধ নয়। যুক্তিবাদী দর্শনের ঠিক বিপরীতে এই তত্ত্ব। অস্তিত্ব আগে, এসেন্স বা সার ধর্ম পরে। ব্যক্তির স্বাধীন অস্তিত্ব বা এক্সিস্টেন্স নির্ধারণ করে ব্যক্তির সারধর্ম বা এসেন্স। অস্তিত্ববাদ যেহেতু দর্শনকে ব্যক্তির অস্তিত্বের উপলব্ধি বলে মনে করে,
সেহেতু এই দর্শন অনুযায়ী যে কোনো অনুভূতির মূলে আছে একজন ব্যক্তি। তাই কিয়েরকেগার্ড, যার প্রচণ্ড আবেগ ছিল খ্রিস্টীয় ধর্মকে কেন্দ্র করে, তিনি এই ধর্মের উপলব্ধি বলতে বুঝেছিলেন ব্যক্তিগত উপলব্ধি। ব্যক্তির জীবনে ধর্মবোধের অর্থ কী, এই নিয়ে তিনি ভেবেছেন। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মগুরুর মাধ্যমে নয়, ঈশ্বরের সঙ্গে ব্যক্তির সম্পর্ক স্থাপিত হবে সরাসরি। জগতের সঙ্গে সম্পর্ক রেখে ব্যক্তিকে বুঝতে চেষ্টা করেছেন মার্টিন হাইডেগার। কিন্তু গুরুত্ব দিয়ে তিনি বুঝেছেন মানুষ তার যথার্থ অস্তিত্ব উপলব্ধি করে তখনই যখন নিজের চরম সম্ভাবনাকে সফল করার দিকে সে এগিয়ে যায়। তার মতে জীবনের পূর্ণতা বা পূর্ণরূপ হলো মৃত্যু। এটি হলো জীবনের চরম সীমা। এই সমাপ্তি নিশ্চিত আসে প্রতিটি মানুষের জীবনে, কিন্তু কখন আসে সেটা অনিশ্চিত। এই অনিশ্চিত নিশ্চয়তা, সার্টেইন আনসার্টেইনটি, মানুষের মনে জন্ম দেয় এক উদ্বেগের, যা পল সার্ত্রে মনে করে দিয়েছেন যে এই উদ্বেগ কখনো ভয়ের সমর্থক নয়, কোনো পার্থিব বস্তুর সাহায্যে আমাদের ক্ষতির আশঙ্কা নয়। এ হলো অনিশ্চয়তার উদ্বেগ, অ্যাংজাইটি অফ আনসার্টেইনটি। এই উদ্বেগ নিজের এবং প্রত্যেকের। এই উদ্বেগ জীবনের কেন্দ্রে স্থাপন করেই ব্যক্তি তার জীবনের চলার পথ তৈরি করে নেয়। যা পল সার্ত্রে বলেছেন, মানুষ হলো চেতনা সমন্বিত জগৎ মধ্যস্থ এক সত্তা। এই সত্তা নিজের জন্যই নিজের সত্তা, স্বহেতু সত্তা। একে বোঝার জন্য চাই একটি নঙর্থক ধারণার বিশ্লেষণ করা। চেতনা সবসময় নিজেকে অতীত সত্তার নাশ হিসেবে উপলব্ধি করে, কন্টিনিউয়াল এক্সটিংক্ট অফ পাস্ট এসেন্স। নিজেকে অনবরত ভেঙে ভেঙে গড়ে তোলার চেষ্টা করে মানুষ। তাই মানুষ হলো এমন একটি সত্তা যার মধ্য দিয়ে জগতে নট বা না এর আবির্ভাব হয়, আর এর নাশ করার ক্ষমতা আছে বলেই চেতনা স্বাধীন। একটি সুরক্ষিত বেষ্টনীর মধ্যে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, যে কোনো সময়ে পড়ে যেতে পারি। কেননা সব সুরক্ষিত ব্যবস্থাকে পাল্টে দেওয়ার, অস্বীকার করার স্বাধীনতা আছে আমাদের। এখানেই মানুষের উদ্বেগ, নিশ্চিতির অভাববোধ। এই উদ্বেগ অর্থহীন হতে পারে, কিন্তু এই হলো মানুষের জীবনের একটি মৌল উপাদান। অন্তরের মধ্যে আমরা লালন করি এক শূন্যতার বোধ, যা আমার সম্ভাবনা আর যা আমার বাস্তব, দুইয়ের মধ্যে ব্যবধান অনুভব করি আমি। উদ্বেগ মনের মধ্যে ভর করে, আর এইখানেই অনুভব করি আমি শূন্যতা। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, এইভাবে অস্তিত্ববাদ কি আমাদেরকে এক কর্মবিমুখ, অনিশ্চিত, বিষাদময় জীবনের দিকে নিয়ে যায়? মৃত্যু যদি জীবনের লক্ষ্য হয়, সমাজের সঙ্গে ব্যক্তির যদি দ্বন্দ্বমূলক সম্পর্ক হয়, তবে মঙ্গল হতে পারে কি? পল সার্ত্রে মানবতাবাদ বিষয়েও সচেতন ছিলেন। তিনি বলেন, মানুষের জীবন মানুষ নিজেই গড়ে তোলে, কিন্তু তার অস্তিত্ব সমাজের পটভূমিকায় রচিত হয়। একজন ব্যক্তির সিদ্ধান্ত সমস্ত মানুষের পক্ষ থেকে নেওয়া একটি সিদ্ধান্ত, যা সে নিজের জীবনে ঘটায়, তা স্পর্শ করে অন্যের জীবনকেও। অন্য একজন যে কাজ করে, সে দায়িত্ব বর্তায় তার উপরে। এইভাবে নৈরাশ্যময়তা কাটিয়ে ব্যক্তি মানুষের সঙ্গে সমাজের ঐক্যের কথা বলেন সার্ত্রে। মানুষের অস্তিত্ব আইসোলেশনে হতে পারে না, আর তার ফলে সমাজতান্ত্রিক বিপ্লবের সঙ্গে অস্তিত্ববাদের একটা সামঞ্জস্য তিনি তৈরি করে তুলতে পেরেছিলেন। কারণ তার মতবাদ থেকে আমরা বুঝতে পারি যে হিউম্যান বিইং যদি টেক্সট হয়, আমাদের জীবনধারাটা যদি একটা টেক্সট হিসেবে আমরা দেখি, তাহলে তার অর্থ নিশ্চিত হবে কনটেক্সটের মাধ্যমে। আর এই কনটেক্সটই হলো আমাদের সমাজ, আমাদের এই সভ্যতা। ধন্যবাদ।